এই সূর্যকে মহান আল্লাহ তাআলা বলেছিলেন, সূর্য তুমি এখনই ডুবে যেও না, আমার হাবিব এখনও আসরের নামাজ আদায় করতে পারেনি। সেই বাচ্চার জন্ম হলো যার কাছে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সর্বমোট 26,000 বার এসেছিলেন। রাত্রি বাড়ছিল। হঠাৎ মা আমিনা তার পেটে ব্যথা অনুভব করলেন। মা আমিনা বুঝতে পারলেন হয়তো তার বাচ্চার জন্ম হতে চলেছে। আমিনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবকে এই খবর দিলেন। আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে একজন দাই, যার নাম ছিল শেফা, তাকে পাঠিয়ে দিলেন আমিনার ঘরে এবং তিনি শেফাকে বললেন, আজ রাত্রে তুমি আমিনার সঙ্গেই থাকবে, কারণ আজ আমার নাতির জন্ম হতে চলেছে। মা আমিনা বলেন, যেদিন আমার বাচ্চার জন্ম হবে সেদিন আমাদের অবস্থা এমন ছিল, আমার ঘরে কুপি জ্বালানোর মতো পয়সা ছিল না। প্রিয় দর্শক, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দারিদ্রতার মাঝেই জন্মগ্রহণ করেন। সেদিন রাত্রে আব্দুল মুত্তালিব এবং তার বাকি পুত্ররা মা আমিনা